শিক্ষক হত্যার বিচারের দাবিতে শিক্ষকদের প্রতিবাদ মিছিল চোপড়ায়। উল্লেখ্য, আজ মাদারীপুর এলাকার নজরুল ইসলাম নামে এক শিক্ষককে প্রকাশ্য দিবালোকে গুলি করে পলাতক হয় দুষ্কৃতীরা। তড়িঘড়ি ওই শিক্ষককে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে অবস্থার অবনতি ঘটলে শিলিগুড়ি মেডিকেল কলেজে রেফার করা হয় ওই শিক্ষককে। পথেই মৃত্যু হয় ভীমগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের। এলাকায় খবর পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে শিক্ষক মহলে। তারই প্রতিবাদে আজ চোপড়ায় বিক্ষোভ মিছিলে সামিল হয় চোপড়া ব্লকের একাধিক শিক্ষকরা। আজ চোপড়া শিক্ষক মহলের পক্ষ থেকে নজরুল ইসলামের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়ে চোপড়া থানার দ্বারস্থ হন শিক্ষকরা। চোপড়া থানার পক্ষ থেকে বিষয়টি অতি গুরুত্ব সহকারে দেখা হবে বলে আশ্বস্ত করা হয়। ক্ষেত্রে শিক্ষকদের নিরাপত্তা দিতে হবে। একটা অত্যন্ত বাস্তব প্রশ্ন আপনারা করেছেন। আজ আমরা পুলিশ প্রশাসনের দ্বারস্থ কেন হয়েছি? আজকে যাদের দেখতে পাচ্ছেন, আমরা হচ্ছে শিক্ষক সমাজ। আমাদের হাতিয়ার এই একটা কলম আর এর মধ্যে থাকা কালি, এটাই আমাদের হাতিয়ার। কিন্তু আজ আমরা অত্যন্ত বিরহ বেদনার সাথে জানাচ্ছি, আমাদেরই একজন সহকর্মী শিক্ষক, যার স্থায়ী আবাস ইসলামপুর বর্তমান, তিনি তার কর্মস্থল রামগঞ্জে রাজা ভীম স্কুলের মুখে সকালে আসছিলেন, কিন্তু দুষ্কৃতকারীদের দ্বারা তিনি জাতীয় সড়কে আক্রান্ত হয় এবং বেঘরে প্রাণটা তাকে দিতে হয়। আজকে আমরা যে সমাজে বাস করছি, আমরা আশা রাখি পুলিশ প্রশাসনের কাছে প্রশাসনিক দিকটা একটু সুচারুভাবে তারা লক্ষ্য রাখবে। কারণ আমরা কেন স্তম্ভিত হব না, আমরা কেন আতঙ্কিত হব না? সকাল 8:30 সূর্যের আলো যখন ফটফট করছে, তখন জাতীয় সড়কের উপর একজন নিরীহ শিক্ষক গুলির আঘাতে তার দেহটা ঝাঁঝরা হয়ে এখন নর্থ বেঙ্গল মেডিকেলের মর্গে তার দেহটা আছে। তাই আমাদের তো আর কোনো পথ নেই। আমাদের যে পথ, পুলিশ প্রশাসন তাদেরই শরণাপন্ন আমরা হয়েছি। আপনাদের দাবিটা কি? আমাদের দাবি কি? আমরা হচ্ছে শিক্ষক, আমরা হচ্ছে শিষ্টাচারী, আমরা ক্ষমাব্রতী, আমরা কর্তব্য পালনকারী। এর বাইরে তো আমরা কিছু করতে পারি না। তাই আমরা চাই যে সমাজ, সেই সমাজটা সুষ্ঠু সমাজ হবে। আজ শুধু নজরুল ইসলাম মাস্টারমশাই চলে গেছেন এটা নয়, এর যে কুপ্রভাব, এটা যদি সমাজে বার্তা ছড়িয়ে পড়ে, তবে সাধারণ মানুষগুলো কি করে এই পশ্চিমবঙ্গ রাজ্যের চোপড়া বা ইসলামপুর ব্লকে বসবাস করবে? তারা কি নিরাপত্তা পাবে? তাই পুলিশ প্রশাসনের কাছে সর্বসাধারণের নিরাপত্তা উদাহরণ হিসাবে নজরুল ইসলামের হত্যাকারীদের অবিলম্বে তাদের ধরে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে, যেন দুষ্কৃতকারীরা পুনরায় এই রকম কাজ করতে তাদের হৃদয় কম্প হয়। এটাই আমাদের দাবি। ক্ষেত্রে শিক্ষকদের নিরাপত্তা দিতে হবে।